নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর হিস্ট্রির একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমস্ত অহিংস কৃষক আন্দোলন ঘটেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে একা আন্দোলন। আজকে আমি তোমাদের সঙ্গে একা আন্দোলন নিয়ে আলোচনা করব। দেখো, একা আন্দোলনের নেতা বাবা রামচন্দ্রকে ব্রিটিশ সরকার অ্যারেস্ট করলে কৃষকরা আরও ব্যাপকভাবে আন্দোলনে যোগদান করেন এবং আন্দোলন চারিদিকে হরদই, সীতাপুর, বারোচাকি প্রভৃতি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা একতাবদ্ধ হওয়ার শপথ নেওয়ায় এর নাম একতা আন্দোলন। কৃষকদের নির্ধারিত যে ট্যাক্স কৃষকরা সরকারকে দিত, সেই ট্যাক্সের ওপর সরকার আরও 15% নতুন করে কর আরোপ করলেন। কর আদায় কৃষকদের ওপর সীমাহীন অত্যাচার, মালিকের জমি ও খামারে বিনা মজুরিতে কৃষকদের বেগাশ্রম দিতে বাধ্য করা হতো। ক্রুব্ধ হয়ে কৃষকরা এই আন্দোলনে সামিল হন। চরমপন্থী নেতা মাদারি পাসিও এই আন্দোলনকে যোগদান করেছিলেন এবং এই আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন। একতা আন্দোলন যে আন্দোলনকারীরা তারা কিছু শপথ নিয়েছিল, সেগুলো কি কি? তারা নথিবদ্ধ ট্যাক্স ছাড়া, যে ট্যাক্স তাদেরকে দিতে হবে সেই ট্যাক্স ছাড়া অন্য কোনো প্রকার ট্যাক্স তারা দেবে না। অপরাধীদের সাহায্য করবে না, বেগাশ্রম দেবে না, জমি থেকে উৎখাত করলে জমি ছেড়ে চলেও যাবে না, এই সমস্ত, এবং পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত তারা মেনে চলবে। কিন্তু একা আন্দোলন কিছুদিনের মধ্যেই অহিংসার পথ ছেড়ে হিংসার পথ ধরলে কংগ্রেস এবং জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে সরে যান। সরকারের তীব্র দমননীতির ফলে কৃষকরা তাদের অতি সহজেই এই আন্দোলন থেকে হতে বাধ্য হন। কেননা ব্রিটিশ সরকারের সুশিক্ষিত সিপাহীদের কাছে কৃষকরা ছিল নিতান্তই অসামান্য। সেজন্য তাদেরকে এই আন্দোলন থেকে সরে যেতে হয় এবং 1922 খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন স্মিত হয়ে যায়।